26শে রজব, এই দিবাগত রাতেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পার হয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে একান্ত পরিবেশে নিবিড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, কথা বলেছিলেন। সেই রাতটা আমাদের সামনে আছে। কেউ কেউ অন্যান্য রাতের কথা বলেছে, কিন্তু আকসারুল মুফাসসিরিন মুহাদ্দিসিন ফুকাহা বলেছেন যে 26 তারিখ দিবাগত রাতে আল্লাহর নবী মিরাজে গিয়েছেন। এখন এই মিরাজের মৌলিক শিক্ষাগুলি আমরা বলেছিলাম। মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেন কি আমাদের জন্য, এটা একটু জানা দরকার। এত বড় ঘটনা আল্লাহ ঘটালেন, একটা ট্রেনিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। যে কোনো ট্রেনিং এর একটা ফিডব্যাক থাকবে, তো প্রশিক্ষণ দিল, দিয়ে ছেড়ে দিল, যা শিখালো শিক্ষা কর্মশালা থেকে বের হয়েই সব ভুলে গেল, তাহলে তো প্রশিক্ষণের কোনো লাভ হলো না। আল্লাহ তো এমন প্রশিক্ষণ রাসূলকে দেননি যেটার কোনো লাভ হবে না। সেই জন্য আমরা এখান থেকে কিছু বিষয় নেব যে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে কি দিলে। বিশেষ করে যে কোনো দাওয়াতে দ্বিপাক্ষিক আলোচনা হয়, দুই পক্ষের আলোচনা করে, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনা হয়, পরস্পর চুক্তি স্বাক্ষর হয়, উপহার বিনিময় হয়, না হয় না? বাংলাদেশ থেকে আম যায় না কোন দেশে যায়? ভারতে যায়, তাই না? বিভিন্ন সময় আমের সিজনে আম যায়, তারপরে ইলিশ মাছ যায়, তাই না? এটা যায় প্রতিবেশী দেশ। কিন্তু প্রতিবেশী দেশও যদি কিছু দিত তাহলে না মোটামুটি ভালো হতো। কিন্তু আমরা দেই, ওনারা কিছু দেয় না, নেওয়ারই চেষ্টা করে, এটা তো হবে না। প্রতিবেশী প্রতিবেশীকে দিবে, এই নিয়ম। রাসূল বলছেন, তুমি যখন তরকারি রান্না করবে ঝোল বাড়াইয়ে দিও, তোমার পাশের প্রতিবেশীকেও তো তোমাকে শেয়ার করতে হবে, দিতে হবে। সুবহানাল্লাহ, এটা রাসূল বলেছে। তো দ্বিপাক্ষিক আলোচনা হয়। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়েছেন, রাসূল সেখানে গিয়েছেন, সেখানে আল্লাহর সাথে কথা হয়েছে। আল্লাহ তাআলা তাকে কিছু দিবেন না এমন তো হয় না। উপহার রাসূলও কিছু দিয়েছেন, আল্লাহও দিয়েছেন। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমার যত তাহিয়াত আছে, উপঢৌকন আছে, সব যত সালাত আছে, যত ভালো কাজ আছে, সব আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ, আমার জন্য কিছু রাখলাম না, সব আপনাকে দিয়ে দিলাম। আল্লাহও কিছু রাসূলকে দিলেন। কি কি দিলেন এখানে কিছু আছে, আমরা হাদিসে সহিহ মুসলিমে যে হাদিস পড়েছি সেখানে কিছু পাওয়া যায়। কোরআন বলছে সূরা নাজমের 7 থেকে 10-এ, ওহুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ তাআলা বলেন, তিনি চলে গেলেন উফুকিল আ'লা, সর্ব উচ্চ দিগন্তে। সুবহানাল্লাহ, সকল আকাশ পাড়ি দিয়ে যেখানে আর কেউ যেতে পারে না সেখানে চলে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। এরপর নিকটবর্তী হয়ে এবং ঝুলে গেলে, দুই ধনুকের ব্যবধান ছিল আরো কম। দুই এদিকে একটা ধনুক তৈরি, এই দুই ধনুক যখন মিশে যায় যেমন কোনো ব্যবধান থাকে না, এত কাছাকাছি পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ, এত কাছাকাছি পৌঁছে গেলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরপর আল্লাহ তার বান্দার কাছে ওহী করলেন যা দেওয়া। এখানে আয়াতটা কিছু বলেন, যা ওহী করা সব করে দিলেন। সুবহানাল্লাহ, কি কি করলেন ডিটেইলস বলেন। বান্দার, আল্লাহ তার বান্দার কাছে যত কিছু ওহী করা সব তাকে ওহী করে দিলেন, প্রকাশ করে দিলেন। সূরা নাজম 7 থেকে 10। এই আয়াতে আমরা একটু ইশারা পেলাম যে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে অনেক কিছু দিয়েছেন, যা দেওয়ার দিয়ে দিয়েছে।
অনেক সময় কিছু জিনিস একটু গোপন থাকে, প্যাকেটিং থাকে। গিফট দেখাই দিলে দেন আপনার গিফটে একটু লাল কাপড় টাপড় দিয়ে র্যাপিং কাগজ করে দেয় না, ভিতরে কি জানি আছে। তো কি জানি আছে, এটা প্রকাশ করে দিলে তো প্রকাশ হয়েই গেল। একটু গোপন করে বাসায় গিয়ে খুলবে, আকর্ষণ হবে। আল্লাহ তাআলা বললেন যে তার হাবিবকে তিনি যা উপদেশ দেওয়ার, ওয়াহী দেওয়ার সব দিয়ে দিলেন, একটু ইশারা করেন। হাদিস কি বলে? লম্বা হাদিস, সহিহ মুসলিমের অনেক বড় লম্বা হাদিস, টোটাল মিরাজের বর্ণনা আছে সেখানে। সেখান থেকে শেষের অংশে আছে ফাআওহা আল্লাহু ইলাইয়া। রাসূল বলেন ফাআওহা আল্লাহু ইলাইয়া, আল্লাহ তাআলা আমার কাছে ওহী করলেন, মা আওহা, যা তিনি চান সব আমাকে ওহী করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাফারাদা আলাইয়া 50 সালাতান, তিনি আমার উপরে ফরজ করে দিলেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কয় না? সজাগ আছেন তো? 5 ওয়াক্ত লয়ে টানাটানি, 5 ওয়াক্ত কোন রকম পারে না। শুক্রবার দিন একটা নামাজ আছে জুমার নামাজ, সেটাও পারে না, এমন মুসলমান আছে না নাই? এখন যদি ঘুরান দেন, জুমার নামাজ তো শুরু হয়ে গেছে, বহু লোক পাওয়া যাবে মুসলমানের সন্তান জুমার নামাজও আসে না। যেন রাসূলুল্লাহ বলছেন আমার মন চায়। কত ক্ষিপ্ত হলে এই কথা বলতে পারেন যে আমার মন চায়, আমার মসজিদে একজন নামাজ পড়াবে, জামাত শুরু হয়ে যাবে, আর আমি একটা লাঠি লইয়া মহল্লায় ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো কে নামাজে আসে নাই, তার ঘরগুলি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। এই কথা রাসূল বলছে, বুখারীর হাদিস। কতটুকু আক্ষেপ করে কথা বলেছে। তাহলে রাসূল যদি এটা করে দিতেন, তো আমি করি না কেন, ঘরগুলি জ্বালাই না কেন? জ্বালাই না এই জন্য যে সেখানে কিছু শিশু আছে, নারী আছে, যাদের মসজিদে আসা প্রয়োজন, জরুরি নয়, আবশ্যক নয়, নাহলে আমি ঘর জ্বালাই। তাহলে কোন মুসলমান প্রাপ্তবয়স্ক নামাজ শুরু হয়ে যাবে, নামাজ চলবে, সে ঘরে বসে থাকবে, শুয়ে থাকবে, এটা হতে পারে না, এটা হওয়ার কথা না। এই জন্য রাসূল বলেন মিরাজে আমাকে আল্লাহ তাআলা নিলেন, সবচেয়ে দামি জিনিসটা দিলেন, ফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিন এবং রাতে 50 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? 50 ওয়াক্ত পাইয়া খুশি বেজার? ফানাযালতু ইলা মূসা আলাইহিস সালাম, এই 50 ওয়াক্ত নিয়ে আমি মূসা আলাইহিস সালামের কাছে নেমে আসলাম। মূসা আলাইহিস সালাম তো ষষ্ঠ আকাশে। ফাকাল, মূসা আলাইহিস সালাম বললেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতি, মুহাম্মদ মিরাজে তো গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, আপনার রব আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছে, কি গিফট করেছে? কুনতু, রাসূল বলেন আমি বললাম 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। ক্বালা, মূসা আলাইহিস সালাম বলেন, ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে যান, আবার যান, ফাসআলহু আত-তাখফীফ, আপনি গিয়ে কমিয়ে দিতে বলেন, 50 থেকে কমিয়ে দিতে হবে। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে, আদায় করতে সক্ষম হবে না, সমর্থ হবে না, আপনি কে কমান। ফাইন্নী কাদ বালাউতু বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলদেরকে পরীক্ষা করেছি, ওয়া খাবারতুহুম, তাদের ব্যাপারে আমার একটা বড় বড় অভিজ্ঞতা আছে। বনি ইসরাঈলদেরকে আমি চালাইছি, এদের অনেকভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি, এদের ব্যাপারে আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে এরা ডিস্টার্ব করে। আর আপনার উম্মত তো আরো অনেক পড়ে, এই আপনার উম্মত এই সমস্যা করতে পারে, সুতরাং আপনি কমান। ক্বালা, রাসূল বলেন, ফারাজা'তু ইলা মূসা ফাকুলতু হাত্তা আন্নী খামসা, আমি মূসার কথা অনুযায়ী আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে গিয়ে কিছু কমাইলাম, আসলাম মূসার কাছে। মূসা সালাম, আমার আল্লাহ আমার থেকে 5 ওয়াক্ত কমাইছেন। সুবহানাল্লাহ। তাহলে কয় ওয়াক্ত আছে? 45 ওয়াক্ত। যারা ঘুমায় তারা কয় ওয়াক্ত কইব আল্লাহ জানে। ক্বালা ইন্না উম্মাতাক লা ইউতিকুন যালিক ফারজি ইলা রাব্বিক, মূসা আপনার উম্মত এটাও পারবে না, আপনি আবার যান,
ফাসআলহু তাসবিহ আরো কথা ক্বালা নবী বললেন ফালাম আযাল আরজি'ু বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা আলাইহিস সালাম হাত্তা ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াওমিন ওয়া লাইলা। রাসূল বলেন আমি মূসা এবং আল্লাহর কাছে যাওয়া আসা খালি যাওয়া আসা করতেই থাকলাম। করতে করতে আমার আল্লাহ এবার বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাহুন্না খামসু সালাওয়াত, নেন আপনার জন্য দিয়ে দিলাম 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কুল্লা ইয়াওমিন ওয়া লাইলা, প্রতিদিন এবং রাতে। লিকুল্লি সালাতিন আশরুন, প্রতি ওয়াক্ত আদায় করলে 10 ওয়াক্তের সওয়াব হবে। সুবহানাল্লাহ। এক ওয়াক্তে যদি 10 ওয়াক্ত হয়, 5 ওয়াক্তে কত ওয়াক্ত হবে? 50 ওয়াক্ত। ফাযালিকা খামসুনা সালাতান, নেন এটা এই 5 ওয়াক্তে আপনার জন্য 50 ওয়াক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উপহারটা দিলেন সালাত। এটা হলো মিরাজের অন্যতম একটি উপহার। হাদিসের শেষ অংশে আছে ওমান হাম্মা বিহাসানাতি, আরেকটা উপহার হলো ওমান হাম্মা বিহাসানাতি, আর যে ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা করবে ফালাম ইয়ামালহা, কাজটা করতে পারে, নিয়ত করেছিল কিন্তু করতে পারে, কুতিবাত লাহু হাসানাতান, এই নিয়তটা শুধু করার কারণে তার আমলনামায় একটি সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজ কিন্তু করেনি, করার ইচ্ছা করেছে। ফাইন আমিলাহা, যদি সে এই কাজটা করতে পারে, কুতিবাত লাহু আশরান, তাহলে তার জন্য 10টি নেক লিখে দেওয়া হবে। একটি কাজ করার কারণে 10টি নেক। এটা আরেকটি স্পেশাল পুরস্কার উম্মতে মুহাম্মাদের জন্য। ওমান হাম্মা সাইয়্যাতান ওমান হাম্মা বিসাইয়্যাতিন, আর কোন ব্যক্তি যদি কোনো মন্দ কাজ করার ইচ্ছা করে ফালাম ইয়ামালহা, কাজটা করতে পারে, ইচ্ছা করেছিল কিন্তু করতে পারে। মোবাইল আরেকজন একটা পকেট থেকে নেওয়ার টার্গেট করছিল, টার্গেট করে হাতও দিছিল কাছাকাছি কিন্তু পারেনি। গুনাহ হবে না? হবে না? নাই তো, মোবাইল তো চুরি করে নাই। রাসূল কি বলে? ফালাম ইয়ামালহা, অন্য কাজটা করতে পারেনি, লাম তুকতাব শাইআন, তার জন্য কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবান। রাসূলুল্লাহর জন্য স্পেশাল গিফট এটা মিরাজের রাতে। ফাইন আমিলাহা, যদি সে অন্যায়টা করেই বসে, কুতিবাত সাইয়্যাতান ওয়াহিদা, তার জন্য একটা গুনাহই লেখা হবে। নেক কাজের নিয়ত করার পরে করেনি তাহলে একটা সওয়াব তার হবে, আর যদি নেক কাজটা করে তাহলে 10টা সওয়াব হবে। আর মন্দ কাজের ক্ষেত্রে হলো কি, মন্দ কাজ করার ইচ্ছা করে সে করতে পারেনি, কোনো গুনাহ লেখা হবে না। আর যদি মন্দ কাজটা করে বসে তাহলে একটা মন্দ কাজের জন্য 10টা গুনাহ, একটাই গুনাহ। এটাই স্পেশাল। ফানাজালতু হাত্তা ইনতাহাইতু ইলা মূসা আলাইহিস সালাম, এই সমস্ত উপহার নিয়ে আমি আবার মূসার কাছে আসলাম। ফাআখবারতুহু, মূসাকে আমি জানালাম। ফাকাল, মূসা আলাইহিস সালাম বললেন ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফ, নবী আপনি আবার যান, 5 ওয়াক্ত হবে না, এটা আরো কমান। এবার রাসূলুল্লাহ কি বললেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন ফাকুলতু ক্বাদ রাজা'তু ইলা রাব্বি হাত্তা ইস্তাহিয়াইতু মিনহু, মূসা বারবার যেতে যেতে এখন আমি 5 ওয়াক্ত দিল এটাও কমাইতে যাইতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আর কমাইতে চাই না, 5 ওয়াক্তে থাকো। এই 5 ওয়াক্ত নিয়ে তিনি আমাদের কাছে আসলেন। এই 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, যেটা মিরাজে আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে আপনারা 82 জায়গার কথা আসছে, প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন। বাকারা থেকে শুরু করে নেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বারবার এই কথা বলেছেন তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো।
আরেকটি আয়াতে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজটা উম্মতের জন্য নির্ধারিত সময় ফরজ করা হয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা নামাজ কায়েম করো তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ও যুলাফাম মিনাল লাইল, রাতের প্রথমাংশে। তাহলে দিনের দুই প্রান্তে কোন নামাজ আছে? ফজর, জোহর, সাথে আসর অ্যাড করা হয়েছে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে কেউ কেউ আছে বলে কি, একটা গ্রুপ আছে এখন পর্যন্ত যে নামাজ হলো 3 ওয়াক্ত। এই গ্রুপও কিন্তু এখন দুনিয়ায় আবিষ্কার হয়ে গেছে। নামাজ 5 ওয়াক্ত বলি না, এক গ্রুপ বলে নামাজ 3 ওয়াক্ত, তারাও দলিল দেয়। আমাদের কাছে দলিল হলো কোরআনের এই আয়াত। এখানে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ঘোষণাই দিয়েছে ইশারা করে। কি? তরাফাইন নাহার, মুফাসসিরিনরা বলছেন দিনের দুই প্রান্তের নামাজের মধ্যে ফজর, জোহর, আসর সবটাই দিনের ভিতর, দিনের মধ্যে এই 3 ওয়াক্ত হয়ে গেল। আর যুলাফাম মিনাল লাইল, আর রাতের একটি অংশে তোমরা নামাজ কায়েম করো। তো রাতের অংশের মধ্যে চলে আসছে মাগরিব এবং ইশা। এই আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত সালাত আদায়ের কথা আছে। এটা কোরআন শরীফের সূরা হুদের 114 নম্বর আয়াতে এই আয়াতটি আছে। এটা যারা 3 ওয়াক্তের কথা বলে তাদের জন্য আরো আছে অনেকগুলো। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আয়াতে তো আল্লাহ তাআলা এই কথা বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো সব পরিষ্কার করে দিয়েছেন। এরপরেও এরা আহলে কোরআন নাম দিয়া, এরা তো আমরা হলাম আহলে কোরআন, আমরা হাদিস দরকার নাই, কোরআন হইলে চলবে। এটা কি চলবে? যারা বলে এরা আসলে গোমরাহ, এরা বিভ্রান্ত। মা ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এটাও কোরআনের মধ্যে আছে। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা ভালো করে ধরো, আর যা নিষেধ করেছেন তা ছাড়ো। তাহলে এখানে কি হাদিস বাদ যায়? রাসূল যা নিয়ে এসেছে, তাহলে রাসূলের গোটা জীবনটাই তো আমাদের জন্য হেদায়েত। তো যারা বলে যে আমরা কোরআন মানে হাদিস পারি না, এরা আসলে আরেকটা ফেরকা, এরা বিভ্রান্ত, এরা জাতিকে গোমরাহ করার জন্য আবিষ্কার হয়েছে বলে নাউজুবিল্লাহ। হাদিস ছাড়া কোরআন মানার সুযোগই নেই। আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়বো কিভাবে? এটা কি কোরআনে আছে? গোটা কোরআনে কিন্তু আপনি পাবেন না যে নামাজটাই যে গোটা নামাজ আমরা তাকবীর দেব, হাত বাঁধবো, সূরা পড়বো, এগুলি কোরআন শরীফে ডিটেইলস নাই। তাহলে এগুলি আমরা পাবো কোথায়? হাদিসে পাবো। তাহলে হাদিস ছাড়া কি মুমিন হবে? মুমিন হবে না, পরিষ্কার কথা। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন তোমরা দিনের দুই প্রান্তে এবং রাতের একটা অংশে সালাত আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয়। আরেকটা আয়াত আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াত। তোমরা সালাত কায়েম করো লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল, সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যায় এবং রাতের অন্ধকার হওয়া পর্যন্ত তোমরা সালাত কায়েম করো। এখানে সূর্য পশ্চিম দিকে এলে যাওয়া, জোহর থেকে শুরু হলো, জোহর, আসর, মাগরিব, এশা চলে আসছে এখানে 4 ওয়াক্ত। আর সাথে বলছে ওয়া কুরআনাল ফাজরে, আর ফজরের সময় কোরআন পড়ো। তাহলে ফজর, তাহলে 5 ওয়াক্ত নামাজ কিন্তু এদের মধ্যেও আছে। কোনোভাবেই 3 ওয়াক্ত বলার কোনো সুযোগ নেই, সালাত 5 ওয়াক্ত। বারবার আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর তোমরা আমার ইবাদত করো আর আমার স্মরণের জন্য নামাজ পড়ো। তাহলে নামাজ পড়ো কি জন্য বলেন? নামাজ পড়তে আল্লাহ বলেছে আমার স্মরণের জন্য তোমরা নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নামাজ পড়তেন, রাসূলের তো এত নামাজ লাগে না। রাসূলের গুনাহ আছে নাকি?
তাহলে গুনাহও নাই, এত নামাজ কেন পড়েন? হযরত আয়েশা প্রশ্ন করে বসছেন যে হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? হাত্তা তাওয়াররামাত কাদামাহু, রাসূল নামাজ পড়তে 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 পা ফুলে যেত। আয়েশা জিজ্ঞাসা করেন এত নামাজ আপনি কেন পড়েন? তখন রাসূল একটা জবাব দিয়েছিলেন, আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? আমার আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন, আমি আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বরূপ নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কিভাবে একটা বান্দা, আল্লাহর একটা বান্দা নামাজ না পড়ে থাকে? নামাজ তো সে পড়বে আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর শুকরিয়ার জন্য, যে আল্লাহ দয়া করে মায়া করে তাকে সৃষ্টি করেছেন, তাকে সুন্দর অবয়ব দিয়েছেন, তাকে গঠন করেছে, তাকে রিজিকের ব্যবস্থা করেছেন, তার মেধা দিয়েছেন, তার লেখার শক্তি দিয়েছেন, চাকরি পেয়েছে, লাখ টাকা কামাই করতেছে, ব্যবসা করতেছে, বুদ্ধিবিবেক দিয়েছেন, এত কিছু দিয়েছেন। কোন দিকে যদি আপনি খেয়াল না করেন যে সবে আপনি করছেন, তাহলে যদি এই জন্য বলা হয়েছে যে তুমি শুধু তোমার নিজের দিকে তাকাও তো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ, বান্দা তুমি তোমার নিজের দিকে একটু তাকাও, তোমার সকল অঙ্গগুলো যেটা যেখানে দেওয়া দরকার আমি সেখানেই দিয়েছি। সুবহানাল্লাহ। চোখ যেখানে দেওয়া দরকার সেখানে দিয়েছি। চোখগুলি যদি বগলের নিচে দিয়ে দিত তাহলে অবস্থা কি হবে? একটু খেয়াল করে। আদালত যে বলছেন আল্লাহ ব্যালেন্স করেছি, আমি তোমার সৃষ্টিটাকে আমি ব্যালেন্স করেছি, এই ব্যালেন্সটা দেখেন। চোখ বগলের নিচে দিলে এভাবে যদি হাত রাখি আমরা, তাহলে অন্ধকার হয়ে গেছে না? এটা সারাদিন এভাবে রাখতে হবে, দেখা যাবে। আবার নাকটাও যদি নিয়ে বগলের নিচে দিত, এখানে না দিয়ে এখানে দিয়ে দিত, এখানে দিলে তো কিভাবে কি করবেন আমি বুঝি না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলছেন তোমাকে যেটা যেখানে দেওয়া দরকার, নাক এখানে দিয়েছি, চোখ এখানে দিয়েছি, মুখ এখানে দিয়েছি। খানা নিয়ে নাকের উপরে নাক ওকে নিয়ে কহা ওকে দিয়ে দিলাম মুখে। সুবহানাল্লাহ কয় না? নাকে ওকে বলছে, আমরা মুখে দিয়ে দিচ্ছি, চোখ দিয়ে দেখতেছি, ব্যালেন্স করেছে। এভাবে দুনিয়ার অন্য সব বাদ দিলেও নিজের দেহটার দিকে তাকালেই মানুষ আল্লাহর প্রতি সিজদা না করে পারে না। এই জন্য আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি সালাত কায়েম করো, মিরাজের উপহার এটা যে তুমি আমি আল্লাহর স্মরণের জন্য তুমি সালাত কায়েম করো বলেন। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইক মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। এটা আল্লাহ বলছে। নামাজ পড়ে যদি অন্যায় করে, এরকম লোক আছে নামাজও পড়ে সুদও খায়, না নাই ঘুষও খায়, নামাজ পড়ে গিয়ে সুদটা ঘুষটা খায়, আবার রোজা রাখে সুদ ঘুষ খায়, তবে খায় আবার ইফতারের পরে, আগে না। কারণ সারাদিন তো রোজা, ঘুষ নিয়ে আসছে ড্রয়ারে রাখেন, এখন রোজার মধ্যে এটা ধরা যাবে না, ইফতার টিফতার কইরা এরপর টাকা দিয়ে না বাসায় দামি ইলিশ মাছ নিয়ে যায় না যায় না? তাহলে এই যে ঘুষের টাকা নিয়ে গেলেন, নামাজও পড়লেন, রোজাটাও রাখলেন, কি হলো? অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে বুঝা গেল নামাজটা নামাজের মতো হয়নি, নামাজটা নামাজের মতো হয়নি, এখানে সমস্যা আছে। হাদিস শরীফে অনেক জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, অসংখ্য জায়গায়। বুখারী মুসলিমের হাদিসটি আছে, আপনাদের অনেকেরই চেনা। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি করা হয়েছে 5টি জিনিসের উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। আর ওয়া ইকামিস সালাহ, তাহলে ইসলামের 5টি পিলারের মধ্যে একটা অন্যতম পিলার হলো নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, হজ, হজ করা, ওয়া সাওম রমাদান, রমাদানে রোজা রাখা। হাদিস শরীফে আরেকটি হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة, কাফের এবং
মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলে। একজন মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, পার্থক্য হয়। আবার কাফের নামাজ ছেড়ে দিচ্ছে, সুতরাং সে কাফের। কিন্তু যদি রাসূল বলেন যদি একজন মুসলমান সেও নামাজ ছেড়ে দেয়, আবার কাফের সেও নামাজ ছেড়ে দেয়, তাহলে কাফের আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্যটাই হলো নামাজ। আবার নামাজে যেহেতু সে পড়ে না, কাফেরও পড়ে না, মুসলমানও পড়ে না, তাহলে উভয় সমান, তো সে কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসে স্পষ্ট করে রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অন্য riwayat আছে ফাহুয়া কাফির। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এরকম লোক আছে নামাজ ছেড়ে। আবার অনেকে আছে নামাজ সময় মতো পড়ে, নির্বাচন আসলে নামাজি বাড়ে না কমে? টুপির সংখ্যা টুপি নেই, সারা বছর টুপি নেই মাথায়, হঠাৎ নির্বাচনের যখন শিডিউল ঘোষণা করলো, তফসিল ঘোষণার পরে দিয়ে যে মোটামুটি অনেকের মাথায় টুপি উঠে গেল। তাহলে এইটা কি আসলে ইসলামের মানার জন্য না ধর্ম নিয়ে ব্যবসা? এটা হলো আসল ধর্ম নিয়ে মানুষকে প্রতারণা করা, মুসলমানদের ঈমান কেড়ে নেওয়া, মুসলমানদের রায় কেড়ে নেওয়ার পলিসি এরা বুঝে এটা। কিন্তু সে ইসলামকে পছন্দ করে না, টুপিকে পছন্দ করে না, শুধু সাময়িক সময়ের জন্য টুপি লাগাইছে। ভালো ভাই, লাগাইছেন যেহেতু এটার ফালাইয়েন না। আমরা লাগাইছেন আপনাকে খারাপ বলছি না, যেহেতু লাগাই ফেলছেন, লাগাইছেন, এটা আর ফালাইয়েন না, রেখে দিয়ে। এটা ইসলামের শিআর, ইসলামের নিদর্শন, ইসলামের চিহ্ন, মুসলমানের চিহ্ন। এটা রাখেন, শুধু সাময়িকের জন্য নয়। তাহলে নামাজটা হলো আসল পরিচয়। কাফের আজান হলো, দুই বন্ধু গল্প করতেছে, এক বন্ধু নামাজ পড়লো, আরেক বন্ধু চলে গেল, তাহলে এটা যে সে কুফরি করলো এটাই হলো তার নামাজ ছেড়ে দেওয়া, কুফরির সামনে কোন মানে কাফেরা এবং মুসলমানের মধ্যে পার্থক্যটাই হলো কি নামাজ। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আন উমারা ইবনে হুওয়াইবা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لن يلج النار احد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر। সহিহ মুসলিম হাদিসটি আছে। রাসূল বলেন যে lan yalij an-nar, কখনো ওই ব্যক্তি জাহান্নামের আগুনে প্রবেশ করবে না, সাল্লা ক্বাবলা তুলুই শামস, যে ব্যক্তি সূর্য উদয়ের আগের নামাজটা পড়ে, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার আগের নামাজটা পড়ে, ইয়ানি আল ফজর ওয়াল আসর। রাসূল পরিষ্কার করে দিয়েছেন আবার যে ফজরের নামাজ এবং আসরের নামাজ সব নামাজই পড়তে হবে, কিন্তু ফজর এবং আসরের বিশেষ গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই দুই নামাজ যারা অবশ্যই পড়ে তারা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। ফজরের নামাজ ঘুমের ডিস্টার্ব, ঘুমের সমস্যা, ঘুমের সময়, এই ঘুম প্রচন্ড ঘুম, এই সময় শয়তান এসে আপনাকে আমাকে ধরে না ধরে, কিন্তু আয়েশা ধরে যে লাইলুন তবিল, বুখারীতে হাদিসটি আছে, লাইলুন তবিল, এই মুসলমান, এই মানুষ, রাত অনেক আছে, ফারকুদ, ঘুমাও। আপনাদেরকে কি বলে না টের পান না? আমি টের পাই, কারণ এই হাদিসটা বুখারীর হাদিস। তো রাসূল বলেন যখন মানুষ ঘুমাইতে যায়, ইয়াকিদু সালাসা ওয়াকাত, শয়তান এসে মাথার এই পাশে শেষ অংশে ঘাড়ে 3টা গিট মারে, গিট, চুলের মধ্যে গিটটা দেয়। তো এগুলো আমরা টের পাই না আর কি, কিন্তু হাদিস তো, তাহলে অবশ্যই কামটা হয়, গিটটা মারে। এরপরে যখন সকালবেলা হয়, তখন যে ব্যক্তি সকালে আজানের সময় উঠে যায়, সুম্মা যাকারাল্লাহ, ঘুম থেকে উঠে আল্লাহকে একটু স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। এটা যখন সে আল্লাহকে স্মরণ করে, ইন হাল্লাত উকদা, রাসূল বলেন একটা গিটটা তার খুলে যায়। এরপরে সুম্মা তাওয়াদ্দা, এরপর যখন সে ওযু বানায় তখন ইন হাল্লাত উকদা, আরেকটা গিটটা খুলে যায়। এরপর যখন সুম্মা সাল্লা, যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, ইন হাল্লাত উকদা, পরের শেষ গিটটাও খুলে যায়। ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, বুখারীতে রাসূল বলেছেন তখন তার জীবন দিনটা শুরু হয় অত্যন্ত সুন্দরভাবে,
সুস্থভাবে প্রশান্ত হৃদয় নিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইল্লা, রাসূল বলেন ওয়া ইল্লা, আর যদি সে এই প্রক্রিয়াটা না করে তাহলে আসবাহা কাসলান খাবিসান নাফস, দুইটা শব্দ বলেছে। তখন তার দিনটা শুরু হয় খবিস, জিনের আসর লইয়া, শয়তানের আসর লইয়া এবং অলসতা নিয়ে বলেন। এই জন্য রাসূল ফজরের নামাজটার বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা মাশাআল্লাহ জুমার নামাজে তো 5 তলা পর্যন্ত মানুষ ভরে, ফজরের নামাজে যখন নামাজ ইমাম সাহেব দাঁড়ায় তখন এক কাতার ভরে না, পরে আইসা আরো লোকজন শামিল হয়ে 2-2.5 কাতার হয়, কিন্তু প্রথম এক কাতার পুরো ভরে না। তাহলে এই মহল্লার মানুষটি কি সৌদি আরব চলে গেল না? গেল কো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর এখানে আসরের নামাজটাকেও গুরুত্ব দিয়েছে। তাফসীরে এসেছে আসরের নামাজটা আরেকটা আয়াতের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন সব নামাজের প্রতি তোমরা গুরুত্ব দিও, বিশেষ করে ওস্তা নামাজ। ওস্তা নামাজ হলো মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজটা কোনটা? মুফাসসিরিনে কেরাম অনেকে অনেক কথা বলেছেন, অধিকাংশ বলেছেন মধ্যবর্তী নামাজ বলতে এখানে বোঝানো হয়েছে সালাতুল আসর, কারণ এর পরে আছে মাগরিব এশা আর এর আগে আছে ফজর জোহর, তাহলে হিসাবে এটা মধ্যবর্তী হয়। এই জন্য আসরের নামাজের ক্ষেত্রে আল্লাহ ডাইরেক্ট বলছেন যে তোমরা আসরের নামাজটার প্রতি বিশেষ গুরুত্ব দিও। এটার গুরুত্ব কারণ হলো ওই সময় মানুষ বেচা কেনায় ব্যস্ত থাকে, বাজার হাটে থাকে, এই সূর্য ডুবে যায় ভাব, এই সময় অন্য সবল থাকে, সেই জন্য ওই নামাজটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য আমরা সকল নামাজের প্রতি গুরুত্ব নেব। মিরাজ আমাদেরকে শুধু মিরাজের ঘটনা পড়তে পড়তে শেষ, ওয়াজ করতে করতে দিনরাত ওয়াজ, কিন্তু নিয়ে আসলেন আল্লাহ রাসূল 50 ওয়াক্ত নামাজ, এরপর থেকে 5 ওয়াক্ত। এই নামাজ মুসলমান ছেড়ে দেয়। মিরাজ বারবার আসছে বছরের পর যুগের পর যুগ, আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই সালাত মিরাজ থেকে আনা এই উপহার আমরা ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আজীবন আমরণ এই সালাত কায়েম করার তৌফিক দান করুন বলে আমিন।